One minute, can I? Please. আপনি সবার বলুন প্লিজ। না, এই বিধায়ক এলাকার তহবিলের জন্য অলরেডি ডিসাইডেড প্লিজ। আমাদের অনুরোধটা তো আমরা রাখতে পারি। আমরা অনুরোধ করব যে এটাকে বাড়িয়ে 1 কোটি টাকা করা যায় কিনা, মাননীয় মুখ্যমন্ত্রী এটা দেখবেন। ওকে, ডিসিশন ক্যান বি চেঞ্জ। দিগম্বর বলছিলেন বলুন একদম প্রিসাইজ করুন। 10 মাস চলে গেল। 30 কোটি টাকা বরাদ্দ হয়। তো আমি এখানে সবাই অনুমতির জন্য জানাচ্ছি, এটা নিয়ে অনেকে অনেক সময় এটা দাবি তুলেছে যে বিধায়ক এলাকার উন্নয়ন প্রকল্পে একটু বাড়াতে হবে। আমি জানি এটা খুব অসুবিধা হয়, আমাদের সবারই অসুবিধা হয়। তো এর জন্য আমি ঘোষণা দিতে চাই এই বিধানসভায় যে আরো 25 লক্ষ টাকা করে সবার জন্য আরো বরাদ্দ হবে, তাতে করে আরো 15 কোটি টাকা এক্সট্রা লাগবে। তো এই ঘোষণা দেওয়ার জন্যই আমি এখানে আজকে আপনার অনুমোদন নিয়েছি। সবাইকে ধন্যবাদ। অন্যান্য কার্যক্রমের সময় ও দিন চূড়ান্তভাবে পুনর্নির্ধারণ করার জন্য আজ অধিবেশন মুলতবির পরে আমার অফিসে সদস্যগণ সব পরবর্তী আলোচনা সূচির বিষয় হল বিজনেস অ্যাডভাইজারি কমিটি রিপোর্ট পেশ। এই সভা আজকের সভা নির্ধারিত তারকা চিহ্নিত তারকা চিহ্নবিহীন প্রশ্নগুলোর উত্তরপত্র একত্রে সবার টেবিলে পেশ করার জন্য আমি এখন সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগণকে অনুরোধ করছি। মাননীয় সদস্যগণ, আজ বেলা 11টায় ত্রিপুরার মাননীয় রাজ্যপাল এই সভায় উদ্বোধনী ভাষণ দিয়েছেন। ওই ভাষণের একটি প্রতিলিপি সবার টেবিলে পেশ করার জন্য আমি বিধানসভার সচিব মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ, মাননীয় রাজ্যপাল আজ বেলা 11টায় যে ভাষণ দিয়েছেন তার প্রতিলিপি হওয়ায় টেবিলে পেশ করছি। মাননীয় রাজ্যপাল আজ সবাই যে ভাষণ দিয়েছেন এই ভাষণের প্রতিলিপি সভায় উপস্থিত মাননীয় সদস্যগণ মধ্যে বিলি করার জন্য বিধানসভার সচিব মহোদয়কে আমি অনুরোধ রাখছি। সভার পরবর্তী কার্যসূচি হল মাননীয় রাজ্যপাল মহোদয়ের ভাষণের পর ধন্যবাদ সূচক প্রস্তাব উত্থাপন। আমি এই সংক্রান্তে ধন্যবাদ সূচক প্রস্তাব পেয়েছি। ধন্যবাদ সূচক প্রস্তাব পেয়েছেন মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয় এবং প্রস্তাবটি সমর্থন করেছেন মাননীয় সদস্য তথা সরকারি মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণী সাহা। আমি এরপর মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথকে আহ্বান করছি ওনার প্রস্তাবটি সভা উত্থাপন করার জন্য। ঠিক আছে।
শান্তি, ওম শান্তি, ওম শান্তি। কথা শুনুন। These three new government degree colleges have been started from the academic year 22-23. Vidya Pradhan dashboard has been launched by Honorable Chief Minister Dr. Manik Shah on 21st July 2023 for 125 Vidyajyoti schools. 2 artificial intelligence labs are running at 2 schools. During the year 23-24, smart classrooms have been introduced in 812 schools. My government has started the procurement of paddy since December 2018. Now paddy is being procured twice a year. This year we have already started the paddy procurement since 11th December 2023. Up to Kharif marketing season 22-23, first crop, a total of 1.75 lakh metric tons of paddy has been procured in the state with an enrollment of 336 crores. My government has so far provided 6,125 displaced group families with Antyodaya Anna Yojana ration cards. Under Mukhyamantri Shah's Shramik Kalyan Prakalpa, so far 1188 tea garden workers families have been provided with priority household category ration cards under National Food Security Act. The Mukhyamantri Pushti Upahar is implemented by my government, under which each eligible pregnant woman gets 2,000 rupees in 4 installments after each antenatal checkup. So far, 9,428 pregnant women have got benefits under this scheme. My government has enhanced the rate of social pension scheme to 2,000 per beneficiary per month. We have also launched a new state social assistance program, namely Mukhyamantri Shramik Sahayata Prakalpa, for ensuring a secure life with dignity for the economically disadvantaged section of the society. During 2023-24, AIDS and other appliances have been distributed to 6,043 Divyangas, including senior citizens. To support these transgender persons and look after their welfare, the Tripura Transgender Welfare Board for Rehabilitation and Welfare of Transgender Persons has been constituted. The Ministry of Women and Child Development has approved 2 projects under Vatsalya Sadan, an integrated complex for children home, child welfare committee, juvenile justice board, observation home, social home, and place of safety with a total cost of rupees 8.55 crores. My government is interested in the all-round development of sports in the state. A considerable number of
synthetic football ground, swimming pool, etc. have been constructed. The work for the synthetic hockey field is under construction. Srimati Asmita Dev, ex-student of Tripura Sports School, secured gold medal in Junior and Credit Asian Cup 2023, Judo, and silver medal in the Asian Judo Championship 2023. My government aims to improve the medical education sector in the state. With this aim in mind, Agartala Medical College has received the renewal and recognition of National Medical Commission for 100 undergraduate seats for next 5 years. The Agartala Government Dental College has started its session in the IBM Hospital campus with 50 intake capacities and with all 9 functional dental specialty departments. My government has also identified land of about 200 acres and requested the Government of India to arrange for an inspection for ascertain the suitability of the proposed land for construction work of the new AIMS. Also, a proposal under centrally sponsored scheme for establishing a new medical college attached to the district hospital, Darai, with 100 MBBS students, intake capacity is under preparation. My government is committed to provide the last mile health service to the remotest locations. My government is committed towards ensuring the safety and security of the people of the state. With this aim in mind, new set firefighting and rescue technologies like fireball, ultra high pressure, mini fire tender, selectable flow nozzle, etc. have been introduced. During the period from 1819 to 23-24, Tripura police has been able to achieve commendable success. An amount of rupees 7 crore 20 lakhs 35,600 have been collected to 1 lakh 4,954 each alone during the period. My government has approved the establishment of a lie detection division in the State Forensic Science Laboratory. Under modernization of prison project, video conferencing units have been installed in all jails